নিতুর মাহবুব ভাই, লেখিকা ত্রিধারণিকা, পর্ব 23। তোর মতো ভেদা মন নিয়ে চললে তো আর আমার হবে না। নিজে এক জায়গায়, মন আর এক জায়গায়। মাঝে মধ্যে তো আমার মনে হয় তোর ভেতরে মন টন কিছু নেই, তোর ভেতর ভর্তি শুধু জল বিরাজমান। মাঝে মধ্যে সেই জল চোখ দিয়ে বেরোয়, মাঝে মধ্যে অন্যভাবে। উফ, সেই দিন মা বাবা আর বাকিরা মাহবুব ভাইদের ওখানেই রইল। নিতু বাসায় চলে এলো, চলে আসতে হলো। ওখানে থাকলে মাহবুব ভাইয়ের সঙ্গে কথা বলে সব শখ যেন পাল্টে যাচ্ছিল। ছেড়েই তো দিয়েছে ভালোবাসা, আর কেন পিছুটান? তবে এই মনকে এবার যে তার একেবারে ঠিক করতে হবে। আজ নিতুর চলে যাওয়ার দিন। দিন বলা ঠিক হচ্ছে না, রাত দুটোই ফ্লাইট। বলতে হচ্ছে চলে যাওয়ার রাত। নিতু আরেকবার নিজেকে আয়নায় দেখলো। ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। এত ক্লান্তি কি ভালোবাসার? আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কি বলা উচিত? ক্লান্ত হও না নিতু, শুভ সূচনা করতে যাচ্ছ। গুড লাক, কিংবা নবজন্ম হোক তোমার। জোর বাড়াতে হবে, যুদ্ধ করতে হবে। নিতু নিজেই হেসে ফেললো। এসব কি? সে তো পুরো মাঠ যোদ্ধার মতো আচরণ করছে। বড় চাচি এসেছেন। আর কতক্ষণ লাগবে তোমার? রেডি আমি, এই যে। আপনিও যাবেন? আপনারা সবাই এভাবে সঙ্গে এলে আমি এয়ারপোর্টে শব্দ করে কেঁদে ফেলবো কিন্তু। কান্না পেলে কাঁদবে, এতে অসুবিধার তো কিছু নেই। নিজের মানুষের জন্য মমতায় সিক্ত হয়ে মাঝে মধ্যে কাঁদতে হয়। এতে সম্পর্কের পাপ তাপ ধুয়ে গিয়ে নতুন হয়, সম্পর্ক মজবুত হয়। নিতু নতুন নোজপিনটা নাকে পড়তে পড়তে বলল, ওকে, আমি তাহলে খুব জমিয়ে কাঁদবো। সম্পর্ক মজবুত করবার আনুষ্ঠানিক কান্না। বড় চাচি নিতুর খুব কাছে এসে দাঁড়ালেন, দুগালে হাত রেখে বললেন, কেন বদলালে? আগেরটাই তো ভালো দেখাচ্ছিল। ওটা অন্যজনের উপহার ছিল, আমি দখল নিয়েছিলাম। দখল ছেড়ে দিলাম? ভালোবাসার দখল ছেড়ে দিচ্ছ? অন্য কেউ যদি দখল নিয়ে নেয়? নিতু চমকে কেঁপে উঠে বড় চাচির দিকে তাকালো। একটু পরে নিজেকে সামলে নিয়ে বলল, উপহারের দখল ছাড়ছি, ভালোবাসা তো দখলেই আনতে পারিনি। বড় চাচি পুরনো নোজপিনটা বেশ সময় নিয়ে দেখলেন। অনেক সুন্দর, আমার তো মনে হয় দখলে রাখলেই ভালো ছিল। তো সেটা টুক করে জানালা দিয়ে ফেলে দিল। বড় চাচি হাসলেন। ফেলে দেয়া কি সোজা, তাই না নিতু? বয়ে বেড়ানোটাই বরং খুব কঠিন। আর আমরা বোকারা সবসময় বয়েই বেড়াই। আর বেড়াবো না, বোকামো থেকে মুক্তি নিলাম। অনেক বছর পর যখন কেউ আমাকে জিজ্ঞেস করবে, তোমার জীবনে কোন কাজটি করতে বেশি সময় লেগেছিল, আমি বলবো, অল্প বয়সী বোকামি থেকে মুক্তি পেতে আমার জীবনের বেশিরভাগ সময়টাই চলে গেছে। এই যে তোমাদের সবাইকে ছেড়ে ওখানে যেতে হচ্ছে, এই বোকামির দ্বন্দ্ব কাটতে। বোকামির দ্বন্দ্ব? সাউন্ডস ইন্টারেস্টিং। আমি কিন্তু প্রতিটা সামারে তোমার কাছে বেড়াতে আসব, বেশি দিন করে থাকবো। যাওয়ার আগে তোমার বড় চাচার সঙ্গে মুখ কালো করে যাব। তাতে তোমার বড় চাচা খুব কষ্টে থাকবেন, ভয়ে ভয়ে থাকবেন। বিরহ কি ভালো করে টের পাবেন। যাকে এত ভালোবাসেন তাকে ইচ্ছে করে এমন বিরহে ফেলা কি ঠিক? অবশ্যই ঠিক। মাঝে মধ্যে নিজের পেছনে দৌড় করাতে পারলে একটা রিল্যাক্স পাওয়া যায়। এটাই তো ভালোবাসার সব থেকে মজার দিক। আমি নিজে আনন্দে থেকে তাকে আমার বিরহে ভাবনায় কাতর হয়ে যন্ত্রণা পেতে দেখা। এই যেমন তুমি যেটা করছো। আমি কিন্তু তাকে বিরহে ফেলতে চাচ্ছি না। সে আমাকে ভালোবাসে না, আমি তাকে পাগলের মতো ভালোবেসে নিজের ভালোবাসাকে অপমানিত করেছি, নিজেকে ছোট করেছি। সেটা যাতে একদম বন্ধ করা যায় সেজন্যই নিজেকেই সরিয়ে নিচ্ছি। এমনও তো হতে পারে সে তোমাকে ভালোবাসে নিতু, কিন্তু তোমাকে তার জন্য কাতর হতে দেখে আনন্দ পায়, আর সেজন্যই তোমাকে কিছু বলে না। সে আমাকে ভালোবাসে আর আমি একটুও বুঝবো না? এটা হতে পারে? ভালোবাসার জোর কি এত কম হয়? এরকম সেরকম হতে পারে না। তাও যদি অপর প্রান্তের মানুষটা তোমার ভালোবাসা টের পেয়ে থাকে, বিরহ তৈরি করতেও পারে। বড় চাচি, আমি কিন্তু ভালোবেসেছি, শুরুর থেকেই ভালোবেসেছি। সে কিন্তু বাসেনি। আমি চাপিয়ে দিতেও পারি না। ভালোবাসা চাপিয়ে দিলে সেটা শাস্তি হয়ে যায়। তাই নিজে ভালোবাসে যাওয়াটা বন্ধ করে দিচ্ছি। দ্যাটস ইট। আমার জীবনে সব দুয়ার এবার থেকে ভালোবাসার জন্য বন্ধ। বড় চাচি হাসলেন। এতদিন তো জানতাম মানুষ ভালোবাসার মানুষটার পরীক্ষা নেয়, কিন্তু তুমি তো দেখছি ভালোবাসা ব্যাপারটারই পরীক্ষা নিচ্ছ। এখানে পরীক্ষা নেওয়াটা কি জরুরি নিতু? অবশ্যই জরুরি। মাঝে মধ্যে অপমান আর আত্মসম্মান, এই ব্যাপারগুলোকে আলাদা করতে হয়। পরীক্ষায় না ফেললে বুঝবো কিভাবে কোনটা আমার প্রাপ্য? আরও আধুনিক করে যদি বলি, সবসময় নিজের অনুভূতির সঙ্গে সুবিচার করা উচিত। এ থেকে সহজেই বোঝা যাবে কোন ভালোটা তোমার জন্য বরাদ্দ আছে।
বাহ, তুমি কি সুন্দর করে ভাবতে শুরু করেছো। নিতু নিজের মোবাইল ফোনটা বড় চাচির হাতে দিল। এটা দরকার নেই আমার, ওখানে গিয়ে নতুন ফোন নেব। আচ্ছা নিতু, ধরো, যার থেকে মুক্তি পেতে এত কিছু করছো, সে যদি তোমাকে কখনো খুঁজে বের করে বলে আমি তোমাকে অনেক খুঁজে তোমার কাছে এসেছি। নিতু বড় চাচির কাছে এসে হাত ধরল। চাচি, মন থেকে চাচ্ছি কখনোই এমন না হোক। এই ভালোবাসা আমার জন্য ব্যথার। আমি তার থেকে নিজেকে হারাচ্ছি না, ভালোবাসা হারাচ্ছি। আর জানোই তো, যে ইচ্ছে করে হারায় তাকে খুঁজে পাওয়া অসম্ভব। মানুষটাকে আমি যদি জানতে চাই, আমি কখনোই কাউকে বলবো না। যদি নতুন কেউ এসে পড়ে আবার। আসবে না। নিতু হাসলো, তার চোখ ভেজা। আসবে না, ঠিক আছে। তাও বলছি, যখনই কোনো সম্পর্ক তৈরি হওয়ার জন্য তোমার সামনে আসবে, তার প্রতি শতভাগ সৎ থাকবে। তাতে সম্পর্কটা তোমার জন্য উপকারী হলে গাঢ় হয়ে জুড়ে থাকবে, আর ক্ষতিকারক হলে ভেঙে যাবে, আপনি থেকেই ভেঙে যাবে। মা হন্তদন্ত হয়ে ঘরে এলেন। কিরে, যাবি না? 10টা তো বেজে গেল। প্লেন যদি চলে যায়। তাড়াতাড়ি কর। আহা, প্রথমে যেতে মানা করেছিলে, এখন যাচ্ছি না বলে খেপছো? কীরকম মা, বলো তো তুমি? মা পাশে এসে নিতুর কাঁধে হাত রাখলেন। নিতু টের পেল তার মায়ের শরীর কাঁপছে। আমি অতি পাষাণ রকমের মা। তুই যাবি মনকে ধমক দিয়ে বুঝিয়েছি। বলেছি মেয়েটা ভিনদেশে তার চোখের পানি ফেলতে যাচ্ছে। এখানে সে সবার কাছে থেকে কাঁদতে পারছে না। সেখানে সব কান্না শেষ করে হাসি মুখে বাড়ি ফিরে আসবে। মা আরও শক্ত করে নিতুর কাঁধ চেপে ধরলেন। এখনই এত নার্ভাস হবে না তো মা। নার্ভাস হওয়ার জন্য যথেষ্ট সময় বাকি আছে। আর কে বলল আমি সেখানে কাঁদতে যাচ্ছি? মায়ের হাত এবার নিতুর কাঁধ থেকে মাথায় উঠল। কেউ বলেনি, দেখতে পাচ্ছি তো তোকে। এই কি যথেষ্ট নয়? চোখে মুখে যেন লক্ষ পৃথিবীর কান্না বয়ে বেড়াচ্ছিস। এত কান্না কিভাবে জমালি বলতো? কোথায় পেলি? মা ফুপিয়ে উঠলেন। নিতুর ইচ্ছে করছে মাকে শক্ত করে জড়িয়ে ধরতে, চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আমি পৃথিবীর সব থেকে অসুখী প্রেমিকা মা, যে তার মনে বোঝা হয়ে আসা প্রেম নামক অবাধ্য অসুখটা সারাতে দেশ ছাড়ছে। আমি জানি তোর মতো মেয়ের মা হতে গেলে অনেক স্ট্রং লেডি হতে হবে। নিজেকে স্ট্রং বানানোর মিশন শুরু করে দিয়েছি। কাঁদবো না আর। বলেই মা হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। নিতু মাকে শক্ত করে জড়িয়ে ধরল। মা কেঁদেই যাচ্ছেন বাচ্চাদের মতো। আহারে! নিতু মায়ের মাথায় হাত বোলাতে বোলাতে বলল, হয়েছে হয়েছে, থামো তো, নিজেকে সামলাও। এত কাঁদলে চলবে কি করে? মা ফিসফিস করে বললেন, তুই খুব তাড়াতাড়ি আমার কাছে চিরস্থায়ীভাবে থাকবি বলে পণ করে চলে আসবি, এই ভেবে এখন নিজেকে সামলাচ্ছি। সেটা যদি না হয়, আমি কিন্তু নিজেকে একদম সামলাবো না, একদম না। এয়ারপোর্টে এসে নিতু ঠান্ডা স্বরে বলল, শুধু বড় চাচি আমার সঙ্গে আসবেন, আর কেউ নয়। বাবা শুনলেন না, সঙ্গে এলেন। ইমিগ্রেশনের জন্য ভেতরে যাওয়ার আগে নিতু টুক করে বড় চাচির হাতে একটা নোট গুজে দিল। এটা আমি চলে যাওয়ার পর খুলে পড়বেন। বড় চাচি কথা শুনলেন না, নিতুর সামনেই নোটটা খুলে পড়লেন। বড় চাচি, যে ঠিকানায় আমি যাচ্ছি তাতে সামান্য একটু পরিবর্তন আছে। আমি কোথায় আছি সেটা যাতে কেউ না জানে, তার জন্য অ্যাকুরেট অ্যাড্রেস দিলাম না। তবে আমি কথা দিচ্ছি, আমি আপনাদের সঙ্গে ঠিকঠাক যোগাযোগ রাখব। প্রতিদিন ফোন করব। করুণাময় সহায় থাকলে ঠিক করে খুব তাড়াতাড়ি ফিরে আসব। তবে হ্যাঁ, এই একটু সময় আমি লুকিয়ে থাকতে চাই। আপনি প্লিজ আমায় সাহায্য করবেন। বাবা মা বড় চাচাকে মিথ্যে বলার জন্য আমি দুঃখিত। আর আমি জানি আমি ভালো থাকার জন্য আপনি সব করতে পারেন, সব। আমার জন্য দোয়া করবেন, এই লুকিয়ে থাকা সময়টুকু যাতে আমার জীবনের বেস্ট পার্ট হয়। বড় চাচি নোটটা ভাঁজ করে নিয়ে নিতুর হাত ধরে বললেন, তোমার ভালো থাকাটা আমাদের কাছে খুব জরুরি। আমরা সবাই তোমাকে সব ধরনের সাহায্য করব। সবার হয়ে আমি কথা দিলাম, আই প্রমিস। ইমিগ্রেশন পার হওয়ার সময় দেখা গেল নিতু অঝরে কাঁদছে। বারবার তার শরীর কেঁপে উঠছে। বাবা অস্থির হয়ে বললেন, আমি যাই, মেয়েটার চোখ মুছিয়ে দিয়ে আসি। বড় চাচি বাবাকে মানা করলেন। থাক না ভাই, কাঁদুক না মেয়েটা একটু নিজের মতো। এই পৃথিবীতে আজ যে তার ভালোবাসার কান্নার একমাত্র দিন। আমার মেয়েটা এত কাঁদছে আর আমি যাব না? পাশে গিয়ে চোখ মুছিয়ে শান্ত করব না? তা কি করে হয়? এই কান্না তার শক্ত হওয়ার কান্না, নিজেকে নতুন করে তৈরি করবার কান্না। এই কান্নায় অন্য কেউ চোখ মুছিয়ে দিতে নেই, এখানে নিজেকেই মুছিয়ে শক্ত হতে হয়। এই কান্না যে নিতুর, নিজেকেই থামাতে হবে।
বড় চাচি দূর থেকে দেখলেন নিতু চোখ মুছে পেছনে ফিরে তাকালো। হাত নাড়াতে গিয়ে মৃদু হাসার চেষ্টা করলো, হাসির বদলে আবার চোখে পানির বাঁধ ভাঙল।